জ্বালানির সংকট ও ভাড়া বৃদ্ধিতে পরিবহন খাতে বেড়েছে চাপ। এতে বিপাকে সাধারণ মানুষ। গাইবান্ধায় দূরপাল্লার বাস সহ বিভিন্ন যানবাহনের ভাড়া বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। একইভাবে সিএনজি চালিত অটোরিকশার ভাড়াও আগের তুলনায় বেড়েছে বলে অভিযোগ যাত্রীদের। তারা বলছেন, হঠাৎ করে ভাড়া বৃদ্ধি পাওয়ায় তাদের দৈনন্দিন চলাচলে অতিরিক্ত ব্যয় চাপছে। এতে সংসারের অন্যান্য খরচ সামাল দিতে হিমশিম তারা। অন্যদিকে পরিবহন শ্রমিকরা বলছেন, জ্বালানি সংকটের কারণে আগের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে, ফলে আয়ও কমে গেছে তাদের। এদিকে বর্ধিত ভাড়ার প্রভাব পড়েনি এখনো খুলনার আন্তঃবাস পরিবহন সেক্টরে, সেজন্য পূর্বের নির্ধারিত ভাড়ায় এখনো বহাল রয়েছে। আগের তুলনায় 30 টাকা বা 50 টাকা বা কোনো ক্ষেত্রে 60 টাকা বেশি দিয়ে আমাদের যাইতে হচ্ছে। যেখানে 4টা গাড়ি যায় সেখানে কালকে গেছে 2টা গাড়ি। তাহলে এইভাবে এই যে 2টা গাড়িতে শ্রমিক থাকে তারা কিভাবে চলে? সরকার তো আমাদেরকে কিছু দেওয়া দরকার। মানে শ্রীপুর যাইতেছি 500 টাকা 700 টাকা গাড়ি ভাড়া চাইতেছে। কেন রে ভাই, আমরা তো অত টাকা না কর্ম করতে পারি, অত টাকা কেমনি করে দিতে পারি? 11% ভাড়া কথা বলছে, যাত্রী কোনো ভাড়া দিচ্ছে না। ঠিক আছে, আমাদের ভাড়া যা তার থেকেও কম দামে আমরা পাচ্ছি।